হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক ভালো আছো। প্রিন্স জীবন ব্লগের আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার কাছে এসেছে অর্গানিক হারভেস্ট থেকে একটা প্রোডাক্ট। তো এটার মধ্যে কী কী আছে চলো তোমাদেরকে একে একে তোমাদের দেখাই। তো এখানে দেখতেই পারছো এখানে রয়েছে একটা সিরাম, যেটা অ্যান্টি পিগমেন্টেশন অর্গানিক হারভেস্ট কোম্পানির, প্লাস ভিটামিন সি আছে এটাতে। আর এটা হলো ইউথফুল গ্লো ফেস ক্রিম। আর এখানে রয়েছে একটা ফেসিয়াল কিট, যেটা আমি আগেই কেটে দেখেছি যে কীরকম রয়েছে প্রোডাক্টটা। তো এখানে রয়েছে টোটাল 5টা স্টেপ, 5টা আছে এই ফাইলটার মধ্যে। তো এগুলো ফার্স্টে ক্লিনজার, তারপরে পরপর আছে আর কি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর তোমাদেরকে বিস্তারিত বলছি এই প্রোডাক্টগুলো সম্বন্ধে। আর এই প্রোডাক্টগুলো বেসিক্যালি আমি এদের যে অরিজিনাল পেজ থেকে, এদের যে অরিজিনাল ওয়েবসাইট, সেখান থেকে এসেছে এই প্রোডাক্টটা। তো এখানে প্রথমেই আমি মুখে জল নিয়ে এসে গেছি। এবার ফার্স্ট স্টেপটা আমি ফলো করব। ফার্স্ট স্টেপেই রয়েছে ক্লিনজার, কারণ নাকি মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। তো এটাকে ক্লিন করার পর কী কী স্টেপ আছে তোমরা আগে আগে দেখতে থাকো কী কী হতে থাকে। ফার্স্টে আমি এখানে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তারপর জল দিয়ে ধোয়ার পর কিন্তু আমি মুছে ফেলেছি পুরো ফেসটাকে। কারণ তোমরা এটাকে তোয়ালা কিংবা টিস্যু দিয়ে মুছে ফেলতে পারো বিনা জলে, তাতেও কাজ হবে। তারপরে কিন্তু স্ক্রাব নিয়েছিলাম। তো এই স্ক্রাবটা নিতে হয় স্টেপ 2-তে। তো স্টেপ 2-তে স্ক্রাবটা নেওয়ার পর আমি এখানে কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত প্রায় মাসাজ করেছি, কিন্তু আমি প্রায় 5 মিনিট মাসাজ করেছিলাম যতটুকু মনে পড়ছে আমার। কারণ আমি একটু বেশি গ্লোটা চেয়েছিলাম, তাড়াতাড়ি আসুক তার জন্য। যাই হোক, তারপর কিন্তু আমি ফেস ক্রিম অ্যাপ্লাই করেছিলাম। এটাতে কিন্তু 3 নম্বর স্টেপে কিন্তু এই স্টেপটা নয়, আমি একটু ভুল করে ফেলেছিলাম। এটা হলো 4 নম্বর স্টেপ। তোমরা দেখতে থাকো গাইস, আমি এখানে একটা ভুল করেছি। এটা 4 নম্বর স্টেপ ছিল, আমি 3 নম্বরে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা হলো 4 নম্বর স্টেপে ফেস ক্রিমটা লাগিয়ে খুব ভালোভাবে ধুয়ে মুখটাকে ক্লিন করার পর কিন্তু আমি 3 যে স্টেপটা সেটাকে ফলো করেছি। 3-তে ছিল এই ফেসিয়াল জেল যেটা, এটা ছিল। তো এটা নেওয়ার পর কিন্তু ম্যাসাজ করেছি। তোমরা কিন্তু এটা স্টেপ 3-তে নেবে, কারণ এটা লেখাই আছে, কিন্তু আমার এই ভিডিও বানানোর সময় কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে কোনটার পর কোনটা। যাই হোক, দেখা হয়নি। তো এরপর শেষে কিন্তু এখানে আমি লাগিয়েছিলাম স্টেপ 5 চলছিল না, হ্যাঁ স্টেপ 5-এ নিয়েছিলাম যে এটা ফেস প্যাক হয়। তো সেই ফেস প্যাকটা নিয়েছিলাম 4 নম্বরে। তো এটাকে খুব ভালোভাবে এখন আমি মুখে অ্যাপ্লাই করব খুব তাড়াতাড়ি। তোমরা দেখতেই থাকো সেটা। আর এটাকে একটু বেশি কোয়ান্টিটিতে নেওয়াটাই ভালো, কারণ এটা পুরো ফেসে অ্যাপ্লাই করে রাখতে হয় প্রায় 15 মিনিট। 15 মিনিট পর এটাকে ধোয়ার পর কিন্তু তোমাদেরকে গ্লোটা শেয়ার করছি কীরকম হলো। তোমরা এখানে দেখতেই পারছো ভালোই এসেছে গ্লোটা, কিন্তু তোমরা এরপর কিন্তু লাগাবে এই অ্যান্টি পিগমেন্টেশন সিরাম। আর হ্যাঁ, আমি বলছি বলে লাগিয়ে নিও না, কারণ এটা হলো যাদের অ্যান্টি পিগমেন্টেশনের প্রবলেম আছে তাদের জন্য। আর তোমরা স্কিনকে অ্যাকর্ডিং সিরাম চয়েস করবে। সেই রিলেটেড ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কার জন্য কোন সিরাম। অবশ্য পরের কোনো ভিডিওতে বলবো, তোমরা কমেন্ট করে দিও এই ভিডিওটাতে। তো এরপর আমি সিরামটা অ্যাপ্লাই করার পর কিন্তু আমি এখান থেকেই আসা, মানে এই অর্গানিক হারভেস্ট থেকেই আসা একটা ইউথফুল গ্লো একটা ফেস ক্রিম, এটা আমি অ্যাপ্লাই করব। এটা SPF 15 আছে এটাতে। তো এটা ডে ক্রিমের জন্য খুবই ভালো, আর এটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করে যায়, কারণ এটাতে রয়েছে একদম জেল টেক্সচার, আর খুব ভালো ফর্মুলাতে এটা তৈরি। আর তোমরা দেখতে পাচ্ছ একটু একটু সাদা রয়েছে, এটা খুব তাড়াতাড়ি চলে যাবে। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। বাই।